আমেরিকা ইসরায়েলের মতো শক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আর এই শক্তি ইরান পাচ্ছে কোথা থেকে জানেন? এই হরমুজ প্রণালীর নিচেই পশ্চিমাদের জন্য সাক্ষাৎ দোজখ বানিয়ে রেখেছে খামেনির দেশ। সেই দোজখের আগুনেই জ্বলছে পশ্চিম। পৃথিবীতে কিছু জায়গা আছে যার সৌন্দর্যই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মানুষ সেখানে ছুটে যায় মুগ্ধতা নিয়ে, আর ফিরে আসে ধ্বংসের বীজ বুনে। ইরানের কেশম দ্বীপের গল্পটাও অনেকটা তেমন। এক সময় দূর দূরান্ত থেকে মানুষ এই দ্বীপে আসতো নীল জল, পান্না সবুজ বন আর অদ্ভুত সব পাথরের খাঁজ দেখতে। কিন্তু এখন আর সেখানে পর্যটকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে দেখা যায় না। তার বদলে দ্বীপের মাটির অনেক গভীরে নীরবে প্রস্তুত হচ্ছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন তুমুল অহংকার নিয়ে ইরানে হামলা চালালো, তখন এই কেশম দ্বীপই হয়ে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কেন? কারণ এই একটি দ্বীপই পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের পেটের ভেতরে লুকিয়ে রেখে বিশ্ব বাণিজ্যের টুটি চেপে ধরেছে। হরমুজ প্রণালীর ঠিক প্রবেশ মুখে প্রায় 1445 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ছড়িয়ে আছে এই বিশাল কেশম দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন সমুদ্রের বুকে একটা বিশাল পাথুরের ছিপি আটকে দিয়েছে। এই দ্বীপে বাস করেন প্রায় 1,48,000 মানুষ। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। কথা বলেন নিজেদের মিষ্টি বন্দরী ভাষায়। সমুদ্র ঘিরেই তাদের বেঁচে থাকা, সমুদ্রই তাদের অন্নদাতা। এখানকার মানুষদের একটা অদ্ভুত সুন্দর উৎসব আছে। প্রতি বছর নওরোজ সায়েদি বা জেলেদের নববর্ষের দিনে তারা কেউ সাগরে জাল ফেলেন না। দিনটি তারা পালন করেন কেবল সমুদ্রের প্রতি কৃতজ্ঞতা জানাতে, যেন সাগর তার বুকে থাকা মাছ আর সম্পদ দিয়ে তাদের সারা বছর বাঁচিয়ে রাখে। মানুষগুলো সাদাসিধে, তাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট। কিন্তু ক্ষমতার লোভ আর ভূরাজনীতির দাবানল এই ছোট ছোট চাওয়াগুলোকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয়। এই সাদাসিধে মানুষগুলোর পায়ের নিচেই এখন লুকিয়ে আছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর এক মারণাস্ত্রের ভান্ডার। যুদ্ধ যখন শুরু হয় তখন সাধারণ মানুষের জীবন কিভাবে থমকে যায়, কেশম তার এক করুণ উদাহরণ। অপারেশন এপিক ফিউরি শুরুর ঠিক এক সপ্তাহের মাথায় গত 7ই মার্চ মার্কিন যুদ্ধ বিমান আঘাত হানে দ্বীপটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি শোধনাগারে। চারদিকে নোনা জলের সমুদ্র, অথচ খাওয়ার পানির জন্য মানুষের হাহাকার। চোখের পলকে দ্বীপের 30টি গ্রামের মানুষের মিঠা পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেহরান এই হামলাকে সাধারণ মানুষের উপরে বর্বর অপরাধ বলে আখ্যা দেয়। তারা জবাব দিতেও খুব একটা সময় নেয়নি। ইরানের সন্দেহ ছিল কেশমে এই বিমান হামলা চালানো হয়েছে পার্শ্ববর্তী কোনো উপসাগরীয় দেশ থেকে। এর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সোজা বাহরাইনের জুফায়ের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়ে বসে। যুদ্ধের সমীকরণটা তখন থেকেই যেন অন্যদিকে মোড় নিতে শুরু করে। সামরিক বিশ্লেষকরা এখন কেশমকে ডাকছেন ডুববে না এমন এক বিমানবাহী রণতরী বা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে। বন্দর আব্বাস থেকে মাত্র 22 কিলোমিটার দক্ষিণের এই দ্বীপটি ক্লিয়ারেন্স প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। কেশমকে ইরান মূলত তাদের অ্যাসিমেট্রিক বা অসম নৌশক্তির প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ। এই মিসাইল সিটি বা ভূগর্ভস্থ শহরের ভেতরে ঠিক কতগুলো ফার্স্ট অ্যাটাক স্পিডবোট বা উপকূলীয় মিসাইল ব্যাটারি লুকিয়ে রাখা আছে তা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্যাটেলাইটগুলো ঠিকঠাক ধরতে পারছে না। লেবাননের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং কৌশলগত বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাউনি মনে করেন কেশমের এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের একটাই মূল উদ্দেশ্য হরমুজ প্রণালীর টুটি চেপে ধরা। এবং আশ্চর্যের বিষয় হলো ইরান এই কাজে অভাবনীয় সফলতা দেখিয়েছে। গত সপ্তাহেই ইরান যখন এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোতে হামলার হুমকি দিল, তখন পুরো প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পারাপারের পথ এখন স্থবির। এখন কেবল গুটি কয়েক তেলের জাহাজ অনেক দেন দরবার আর চুক্তির পর পার হওয়ার সুযোগ পাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরীর বহর সাজিয়ে জোর করে এই পথ খোলার চেষ্টা করছেন। কিন্তু কেশমের ভৌগোলিক অবস্থান আর মাটির নিচের এই দুর্গ ভেদ করা যে কতটা কঠিন তা পেন্টাগনের কর্তারা খুব ভালো করেই জানেন। কেশমের এই কৌশলগত গুরুত্ব মোটেও নতুন কিছু নয়। আরবরা একে ডাকত জাজিরা আল তাউইলা বা লম্বা দ্বীপ নামে। প্রাচীন গ্রিক অভিযাত্রী নিয়ারকাস এর নাম দিয়েছিলেন ওয়ারাক্টা।
তার বর্ণনায় এখানে নাকি পাওয়া গিয়েছিল কিংবদন্তি ইরিথ্রাসের সমাধি। নবম শতাব্দীতে ইসলামিক ভূগোলবিদরা একে ডাকতেন আবর কাওয়ান নামে। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 1301 সালে তাতারদের নির্মম হামলা থেকে বাঁচতে হরমুজের শাসকরা তাদের পুরো রাজদরবার এই দ্বীপে নিয়ে এসেছিলেন। শুষ্ক গালফ অঞ্চলে এই দ্বীপটি একসময় পানির পাত্র হিসেবে কাজ করত। 1552 সালে অটোমান সেনাপতি পিরি রেইস এখানে হামলা চালিয়ে যে বিপুল ধন সম্পদ লুট করেছিলেন তাকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় লুটপাটের ঘটনা বলা হয়। পর্তুগিজরা 1621 সালে এখানে এক বিশাল পাথরের দুর্গ বানিয়েছিল নিজেদের আধিপত্য ধরে রাখতে। তবে পরের বছরই পারস্য আর ইংরেজদের যৌথ বাহিনী তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। এমনকি ব্রিটিশরাও 19 শতাব্দীতে এখানে নৌঘাঁটি বানিয়েছিল, যা 1935 সাল পর্যন্ত টিকে ছিল। পরে তৎকালীন ইরানের শাহ রেজা পাহলভীর চাপে তারা এই দ্বীপ ছাড়তে বাধ্য হয়। এত যুদ্ধ, এত রক্তপাত আর এত ক্ষমতার পালাবদলের মাঝেও কেশম তার নিজস্ব এক অদ্ভুত মায়াবী রূপ ধরে রেখেছিল। 2006 সালে এই দ্বীপটি পুরো মধ্যপ্রাচ্যের প্রথম ইউনেস্কো স্বীকৃতি জিও পার্ক হওয়ার সম্মান লাভ করে। দ্বীপের এক পাশে রয়েছে বিশাল হারা ম্যানগ্রোভ বন, যা পরিযায়ী পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। এর ভূপ্রকৃতি যেন কল্পকাহিনীর পাতা থেকে উঠে আসা। এখানকার ভ্যালি অব স্টার্স বা তারার উপত্যকা দেখলে মনে হবে ভিন গ্রহের কোনো জায়গা। হাজার হাজার বছরের বায়ু আর জলের ক্ষয়ে তৈরি হওয়া এই উপত্যকা নিয়ে স্থানীয়দের বিশ্বাস, আকাশ থেকে একটি বিশাল তারা খসে পড়ে মাটি ফাটিয়ে এই অদ্ভুত সুন্দর জায়গাটি তৈরি করেছিল। রয়েছে নামাকদান সল্ট কেভ বা লবণের গুহা, যা প্রায় 6 কিলোমিটার দীর্ঘ। এর ভেতরের স্ফটিকগুলো কোটি কোটি বছরের পুরনো, যেখানে গালফ অঞ্চলের সবচেয়ে বিশুদ্ধ লবণ পাওয়া যায়। আর আছে চিপকো ক্যানিয়ন, লবণ আর চুনা পাথরের তৈরি এক সরু গভীর গিরিখাত, যা দেখতে অবিকল পাথরের তৈরি এক প্রাকৃতিক উপাসনালয়ের মতো মনে হয়। কিন্তু আজ এই প্রাকৃতিক উপাসনালয়ে শান্তির বদলে বাজছে যুদ্ধের দামামা। নীল আকাশ ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। পর্যটকদের বদলে সেখানে এখন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। কেশম এখন 21 শতকের ভয়াবহ জ্বালানি যুদ্ধের ভরকেন্দ্র। ইতিহাস বড় নিষ্ঠুর, আবার বড় বাস্তব। পর্তুগিজ, অটোমান বা ব্রিটিশদের মতো বড় বড় সাম্রাজ্য এই দ্বীপে রাজত্ব করতে এসে একসময় ঠিকই নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সময়ের স্রোতে সাম্রাজ্য ভাঙে, নতুন পরাশক্তির জন্ম হয়। কিন্তু হরমুজ প্রণালীর বুকের এই পাথুরে দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে তার জায়গা স্থির করে রাখে। ইরান এবার দ্বীপটিকে তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে হাজির করেছে বিশ্ববাসীর সামনে।